24-এর গণ অভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। 5 আগস্টের পর ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন, যা পরবর্তীতে রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে নির্বাচনের পর অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর জন্য কোনো নির্দিষ্ট স্থায়ী সরকারি বাসভবন নেই, অথচ 17 ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর এখন সবার নজর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু ও নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান থাকবেন কোথায়? এ নিয়ে সরকারি বেসরকারি মহলে চলছে নানামুখী আলোচনা। সরকারি সূত্র বলছে, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর যমুনায় হবে প্রধানমন্ত্রীর ঠিকানা। তবে সেটি প্রস্তুত করতেও কমপক্ষে 2 মাস সময় লাগবে, কারণ দায়িত্ব ছাড়ার পর দিন থেকেই যমুনা খালি হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে যমুনা ছাড়বেন তা সুনির্দিষ্ট নয়। ছাড়ার পরেও তা নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসযোগ্য করতে পুরো যমুনা সংস্কার ও আসবাবপত্র সংযোজনের জন্য কমপক্ষে 2 মাস সময় লাগবে। তবে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার জন্য 29 নম্বর বাড়ি এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোড ও বেইলি রোডে 15টি বাংলো ও অ্যাপার্টমেন্ট বরাদ্দ চলছে। এছাড়া বেইলি রোডে 3টি মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে 30 জন মন্ত্রী প্রতিমন্ত্রী থাকার জন্য সুবিশাল ফ্ল্যাট বাসারও ব্যবস্থা রয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে, মায়ের স্মৃতি ধরে রাখতে তারেক রহমান ফিরোজায় থাকতে পারেন। আবার কেউ বলছেন, গুলশানের 196 নম্বর বাড়িটিতেও থাকতে পারেন তিনি। লন্ডন থেকে দেশে ফেরার পর পরিবার নিয়ে সেখানেই বাস করছেন তারেক রহমান। সেখান থেকেই কিছুদিন তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ করবেন। ইতিমধ্যে ওই বাড়িসহ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা যেখানে আছেন সেটি আপাতত প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে, তবে তিনি নিশ্চিত নন। তিনি আরও বলছেন, হয়তো নতুন প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন ওনার জন্য কোনটি যথাযথ হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।